10টি কারণে বাড়ি থেকে বারাকাত উঠে যায়। সম্মানিত বন্ধুগণ, আমরা কেনা চাই আমাদের বাড়িতে আল্লাহর আসমান থেকে বারাকাত আসুক, আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হোক। কিন্তু 10টি বদ অভ্যাসের কারণে প্রত্যেক মানুষের বাড়ি থেকে আল্লাহ বারাকাত উঠিয়ে নেন, আল্লাহ রিজিককে কমিয়ে দেন। উচ্চ কণ্ঠে পড়ি নাউযুবিল্লাহ। আসুন আমরা আজকে জানবো সেই 10টি বদ অভ্যাস আমাদের মধ্যে আছে কিনা। 1 নম্বর বদ অভ্যাস, রাতের বেলায় পানির পাত্র ঢেকে না রাখা। অর্থাৎ আমরা যারা রাতের বেলায় পানি পাত্র রাখি, পানি পাত্র ঢেকে না রাখা, এই পানি পাত্র ঢেকে না রাখার কারণে আপনার সংসার থেকে রহমত এবং বারাকাত দিন দিন উঠে যাচ্ছে। রাতের বেলায় পানির পাত্র ঢেকে না রাখা, পানির পাত্র ঢেকে না রাখলে আপনার বাড়ি থেকে কিন্তু রহমত এবং বারাকাত উঠে যাচ্ছে। দ্বিতীয় বদ অভ্যাসটি হচ্ছে অর্থাৎ গাছের নিচে প্রস্রাব করা। এই অভ্যাসটি কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে। ফলদার কোনো গাছের নিচে প্রস্রাব করা, অর্থাৎ গাছের নিচে প্রস্রাব করলে কিন্তু আপনার বাড়ি থেকে রহমত এবং বারাকাত আল্লাহ পাক উঠিয়ে নেবেন। তৃতীয় যে কাজটি হচ্ছে, আমরা ভুলেও এই কাজটি করব না, সেটা হচ্ছে ভাঙ্গা চিরুনি দিয়ে আমরা মাথা আশ্রাবো না, মাথা ঠিক করবো না, চুল আশ্রাবো না। আমরা ভাঙ্গা চিরুনি থাকলে আমরা ফেলে দেব। এর দ্বারাও কিন্তু আমাদের সংসারে বারাকাত উঠে যাচ্ছে সংসার থেকে। 4 নম্বর যে কাজটি হচ্ছে, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনাগুলো ঘরের কোনো কোনায় রেখে দেওয়া। এর কারণে কিন্তু আমার আপনার বাড়ি থেকে রহমত এবং বারাকাত আল্লাহ পাক উঠিয়ে নিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আসুন 5 নম্বর কাজটি হচ্ছে উল্টো দিক থেকে আপনার কাপড় পরিধান করা। অর্থাৎ আপনি কাপড় ডান দিক থেকে পরবেন। আমরা কিন্তু অনেকে এগুলো খেয়াল করি না, আমরা ডান বাম কিন্তু বেঁচে চলি না, কিন্তু এটা কিন্তু বারাকাত উঠে যাওয়ার একটি কারণ। আপনি ডান দিক থেকে পোশাক পরিচ্ছন্ন করা, কিন্তু পোশাক ব্যবহার করা এবং পোশাক পরা কিন্তু সুন্নতে রাসূল। এই জন্য আমরা ডান দিক থেকে পোশাক পরিধান করব। এরপরে 6 নম্বর যে কারণটি, যে কারণে আমাদের বাড়ি থেকে বারাকাত উঠে যাচ্ছে, সেটা হচ্ছে দাঁত দিয়ে রুটি ছেড়ে খাওয়া। দাঁত দিয়ে রুটি ছেড়ে খাওয়া, অর্থাৎ হাত না লেগে সরাসরি দাঁত দিয়ে এভাবে কামড় দিয়ে রুটি ছিঁড়তেছেন। এর কারণে কিন্তু বাড়ি থেকে বারাকাত আল্লাহ উঠিয়ে নেবেন। 7ম যে কাজটি হচ্ছে, সেটা হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা। ভুলেও কিন্তু এই অভ্যাসটি রাখবেন না। এটা কিন্তু একটি বদ অভ্যাস। এই বদ অভ্যাসটি কিন্তু অনেকের মধ্যে দেখা যায়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক পরিলক্ষিত হয়। অনেক বাচ্চারা ছোটকাল থেকে কিন্তু দাঁত দিয়ে নখ কাটে। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনারা খেয়াল রাখবেন, ছোট থেকেই ওর অভ্যাসটি পরিবর্তন করাবেন, নাহলে কিন্তু বড় হলেও এই বদ অভ্যাসটি থেকে যাবে। এর কারণেই কিন্তু আপনার সংসার থেকে বারাকাত রহমত আল্লাহ পাক উঠিয়ে নেন। 8ম যে বদ অভ্যাসটি হচ্ছে, সেটি হচ্ছে সূর্য ওঠার পরেও বিছানায় শুয়ে থাকা। আজকে আমাদের সমাজে আবার অনেকেই আজান হয়ে যায়। বেশিরভাগ লোক আজানের পরেও নামাজ না পড়ে, নামাজে না উঠে কিন্তু আমরা 8টা 9টা 10টা পর্যন্ত আমরা বিছানায় ঘুমিয়ে থাকি। অনেক যুবক 12টা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকে। এর কারণেও কিন্তু আমার আপনার সংসার থেকে দিন দিন বারাকাত উঠে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, 9 নম্বর যে কারণটি বাড়ি থেকে বারাকাত উঠে যাওয়ার, সেটি হচ্ছে অর্থাৎ জুতা উল্টো হয়ে থাকলে সোজা না করা। জুতা উল্টো হয়ে আছে, জুতা সোজা নেই, উল্টো দিকে পড়ে আছে, সে জুতাটা আপনি সোজা করে রাখবেন। এই সোজা না করার কারণে কিন্তু আপনার বাড়ি থেকে বরকত উঠে যেতে পারে। এরপরে 10 নম্বর যে কারণটি হচ্ছে বাড়ি থেকে বারাকাত উঠে যাবে, সেটা হচ্ছে মেহমান দেখলে নারাজ হয়ে যাওয়া। এটা কিন্তু মোটেও করবেন না, তার কারণ 3টি জিনিস আল্লাহর তরফ থেকে রহমত, এর মধ্যে একটি কিন্তু মেহমান বাড়িতে আসা। এই জন্য মেহমান দেখে কখনো ভুলেও আপনি বেজার হবেন না, নারাজ হবেন না। এতে আল্লাহ পাক নিজে কিন্তু বেজার হয়ে যায়। এই জন্য মেহমান দেখে বেজার হওয়ার কারণে কিন্তু আপনার ঘরে রহমত উঠে যাবে। তার কারণ মেহমান রহমত নিয়ে আপনার ঘরে আসে, আপনি সেই রহমত দূরে ঠেলে দিচ্ছেন। এই জন্য কিন্তু আপনার বারাকাত আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকেই এই 10টি বদ অভ্যাস থেকে হেফাজত করুন। উচ্চকণ্ঠে পড়ি আমিন।